সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আপনাদের মাঝে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো অনেক ভাই প্রশ্ন করছেন যে শুধু চারা ভিডিও দেই। আসলে মূলত আমরা চারা বিক্রি করি বেশিরভাগই, লতি, চারা, কচু সবই বিক্রি হয়। তো আমি আপনাদের বলবো যে আজকে পরিচর্যা নিয়ে কিছু কথা। তো অনেকে বলেন যে কচু চাষে অনেক খরচ, অনেক পরিশ্রম। হ্যাঁ, পরিশ্রম ঠিক আছে, খরচ বেশি একটা না। যদি আপনারা খরচ করতে চান তা খরচ করতে পারবেন, সমস্যা নেই। তো আমি মনে করি হিসাব করে খরচ করাটা সবচেয়ে বেশি ভালো। তো এই যে আমি চাষটা করছি, এই যে আমার প্রথম প্রজেক্ট। আমি সবসময় বলি যে নীল বিল্ডিংটা দেখেন, এই নীল বিল্ডিংয়ের পাশে রয়েছে আমার প্রথম 1 নাম্বার প্রজেক্ট, 1 বিঘার একটা প্রজেক্ট। আর ওই পাশে আছে 2 বিঘার একটা প্রজেক্ট, 2 থেকে 2.5 বিঘা হবে, 2 বিঘার একটু বেশি হবে। আর ওই পাশে আরেকটা প্রজেক্ট আছে। তো এই জাতটা হয়তো লতিরাজ বাড়ি ওয়ান, যে কপালে কালো তিল আপনাদের সবসময় আমরা বলে থাকি। আর এই জাতটা হয়তো আছে পানি কচু 1, সবচেয়ে দামি ভালো কচু যেটা, এটা এই জাতটা রাখছি আমার রোপণের জন্য। আমি 2 বিঘা জমি এটা চাষ করবো, আর কিছু চারা বিক্রি করা যাবে। তো আপনাদের যদি চারা লাগে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার যোগাযোগ করবেন। আর পরিচর্যার বিষয়টা আমি বলতেছি আপনাদের। সর্বপ্রথম আপনারা এই জমিটা যখন চাষ করবেন, অনেকে বলে কি কি সার দেবো, কীটনাশক দেবো, ভিটামিন দেবো, এগুলো কিছু দিতে হবে না। যদি পারেন অল্প কিছু সার ব্যবহার করবেন, যেমন টিএসপি। আমরা যেভাবে ধান খেতে চাষ করি, ধান খেতে যেভাবে আমরা চাষ করি, যে সারগুলো দিই, ঠিক সেভাবে অল্প পরিমাণ সার দেবেন, বেশি না। তো প্রথমত সার না দিলেও সমস্যা নেই, আপনারা রোপণ করবেন। আমি বলবো সার না দিলেও সমস্যা নেই। এই যে আমরা খেতে চাষ করি, আমার খেতে কোনো দিক দিয়ে খারাপ দেখছেন, এই দেখেন ক্ষেতটার বয়স হইতেছে আপনার 20 থেকে 22 দিন বয়স হয়েছে, এরকম হবে মানে 20 থেকে 25 এর ভিতরে হবে আর কি। তো সঠিক খেয়াল নেই, তো এরকম আইডিয়া আছে যে 20 থেকে 25 দিন হবে। তো প্রথমত আপনারা এই চাষটা যখন করবেন, শুধু চাষ দিবেন, চাষ দেওয়ার পর অল্প কিছু সার ব্যবহার করতে পারবেন। আর যদি সার ব্যবহার না করেন তার সমস্যা নেই। আর এই জমিটা যখন চাষ দিবেন, কেদা করবেন। কেদা করার পরে মানে একটু শুকনা রাখবেন, যে আমরা যেমন শুকনো রাখছি না, এরকম শুকনা 8 কষা এরকমভাবে রাখবেন। রাখার পরে আপনারা এই চারাগুলো রোপণ যখন করবেন, সর্বপ্রথম আপনারা সবচেয়ে যত উপরে আর কি দেওয়া যায় এইভাবে দিবেন, মানে বেশি নিচে দিবেন না। বেশি নিচে দিলে আপনার লতিটা আসতে দেরি হবে, আর গাছটা যেতে হয়তো একটা দেরি হবে শিকড় নিতে। যত উপরে দেওয়া যায় তত ভালো। আমি প্রথমত এই জমিতে চাষ করছি, কোনো সার ব্যবহার করি নাই। আমি শুধু যেভাবে কষা দেখতেছেন, এইভাবে কষা আমি রোপণ করছি। রোপণ করার পরে 3 থেকে 4 দিন পর যখন শিকড়টা আসে, তখন আমি পানি দিই, কারণ আগে পানি দিলে গাছটা উঠে যাবে। তো 20 থেকে 25 দিনের ভিতরে, তার আগে মানে 10 থেকে 15 দিনের ভিতরে আমরা সার ব্যবহার করবেন। যখন 2 পাতা আসবে তখন সারটা ব্যবহার করবেন। আবার যখন 25 থেকে 30 দিন হবে, তখন আবার একটা সার ব্যবহার করবেন নিড়ানি পরে। আর এই যে আজকে আমি কীটনাশক দিলাম, এটা আমার সর্বপ্রথম আজকে কীটনাশক দেওয়া। আজ মানে 20 থেকে 25 দিন বয়স হবে গাছের, আমি আজকে প্রথম কীটনাশকটা দিলাম। আর সার দেওয়া হয়েছে 15 দিন বয়স যখন হয় তখন একবার সার দিছি। আর এখন 10 দিন চলে গেছে প্রায়, তখন আজকে অল্প কিছু সার দেওয়া হয়েছে। তো এই গাছ যেহেতু ছোটো, আপনারা অল্প অল্প সার দিয়ে ব্যবহার করবেন, কারণ বেশি সারের দরকার নেই। কারণ এই গাছটা ছোটো, খাদ্য লাগবে এখন কম। কারণ আপনার বেশি খাদ্য দিলে আপনার অপচয় হবে শুধু, আর জমিতে অনেক আগাছা হবে, ঘাস হবে। তাই আপনারা অনেক কৃষক আছেন যে মানে বেশি টাকা প্রথমে খরচ করে ফেলার পর লাস্টে যায় কিন্তু পস্তায় যে আমরা খরচ বেশি হয়ে গেছে, আমরা ফলন পাই নাই। আর দ্বিতীয় কথা হইতেছে, বেশি অতিরিক্ত সার ব্যবহার করলে কিন্তু গাছের ক্ষতি হবে, কারণ আমরা বেশি সার ব্যবহার করব না। আমার গাছের গ্রোথ দেখেন কত সুন্দর, 20 থেকে 25 দিন বয়স হয়েছে এই গাছগুলা, কত সুন্দর একটা গাছ। আর আরেকটা বিষয় আমি আপনাদের বলি, গোড়াতে মাটি দেওয়ার কথা বলেন অনেকেই। গোড়াতে মাটি দিবেন কোন সময়? যখন গাছের কাঠ হবে 2 থেকে 3 ইঞ্চি কাঠ হবে, তখন গোড়াতে মাটি দিবেন। এর আগে মাটি দেওয়ার প্রশ্নই আসেন। আর এখন যদি আমরা দিতে চান, যেমন 20, 25, 30 দিনের ভিতরে, এই যেরকম একটা বস্তার মধ্যে মাটি ভরবেন। এই যে আমি বস্তাটা দেখাই, এই বস্তার ভিতরে মাটি ভরবেন আপনারা। এই যে আমি মাটি বস্তার ভিতরে, এই যেভাবে লাইনের ভিতরে আমি যে পুরোটা খেয়ে টানা হয়েছে, এই যেভাবে আপনার সার দেওয়ার আগে আগে এইভাবে টানবেন। টানলে আপনার গোড়াতে মাটি দিতে হবে না, আপনার পানিটা এই লাইনে চলে আসবে। আর এই গোড়াতে কোনো পানি থাকবে না। পানি দিব পরে। আমি আজকে সার দিছি, সার দিয়ে আমি এই যে বস্তা টানছি, বস্তা টানাতে আমার এই সারগুলো সাইডে চলে গেছে পানির সাথে সাথে। আর একটা বিষয় বলি, সব কথা ভিডিওতে বলা যায় না। আপনাদের যারা পরামর্শ নিতে চান, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, পরামর্শ নিতে পারেন। আর এই জমিটা হইতেছে 1 বিঘা একটা জমি, আমার এই সর্বপ্রথম জমি। আর একটা ওই বাসায় আছে, আমরা ভিডিওতে সবসময় দেখাই। যাই হোক, এই সারের বিষয়ে বললাম, পরিচর্যার বিষয়ে বললাম। আর একটা বিষয়,
জমিতে কোনো চারা রাখবেন না। জমিতে যদি চারা রাখেন তাহলে জমি আমরা ফসল পাবেন না। এদিকে আমাদের যে জমিতে কোনো চারা নাই, আমরা চারা বিক্রি করি ঠিক আছে, যেসব চারা হয় আমরা সব সাইডে রেখে দিই। দেখেন এগুলো সব চারা, এই সাইড দেখতেছেন সাইডে চারা, এগুলো প্রায় 4 থেকে 5 হাজার চারা হবে সাইডে রাখা আছে। আর এই জমিটা এটা শুধু চারার জন্য, এটা এখনও ঠিক করা হয় নাই, আমরা এটা উপর রোপণ করবো। আর আমাদের যে ওই পাশে যে 2.5 বিঘার প্রজেক্ট, ওই প্রজেক্টে চারা আছে প্রচুর, আমাদের চারা লাগে এখন। আর আমাদের জাতটা আছে লতিরাজ বাড়ি ওয়ান, এটা কপালে কালো তিলা। এই জাতটা আমাদের সবসময় বলে থাকি, এই জাতটা চাষ করবেন, লতির জন্য বিখ্যাত এই কপালে কালো তিলা। আর আমরা সবসময় করি, আমরা জানি। আর ভিডিওটা বেশি একটা বড় করবো না, আমাদের অনেক কাজ আছে, কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আর যদি কারো পানি কচু লাগে, যেমন কাঠকচু, বড় জাতের কাঠকচু, এই যে আপনাদের দেখাই, এই যে এটা কিন্তু এই লতি থেকে আসে দেখেন মোটামুটি কাঠি হয়ে গেছে। আর এটা পুরাটা কিন্তু চারা, প্রায় 10 থেকে 15 হাজার চারা হবে। এখান থেকে আমার কিছু চারা আমার লাগবে, আর কিছু চারা বিক্রি করা যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পাইতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।